আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলে এসো, দেখতে শুরু করো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, আমি বেশ কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো একটু বড়ো সাইজেরই আছে। তার মধ্যে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে রাখছি। কিছুক্ষণ মাখানো থাক। চিংড়ি মাছটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার দেখো, সর্ষের তেল গরম করেছি কড়াইতে, তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে ওপর নিচ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। দু পিঠ ওলট পালট করে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু যেহেতু বড় সাইজের, একটু করে না ভালো করে ভাজলে ভেতরটা কাঁচা থাকে, এই জন্য আমি ভালো করে ভেজে নিলাম। এবার দেখো, এবার একটা বাটিতে চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমার তোলা হয়ে গেল। এবার যে তেলটা আছে, তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে থেকে যতক্ষণ না সুগন্ধ বেরোয় সেটাকে ভালো করে ভেজে নিতে হবে। কালো জিরেটা ভাজা হয়ে গেছে। দেখো, এখানে আমি ঝিঙে আর আলু নিয়ে নিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। সম্পূর্ণ আলুগুলো আমার দেয়া হয়ে গেল। এবার ভালো করে খুন্তিতে ওপর নিচ করে নেড়ে চেড়ে নেব। এরপরে আমি পরিমাণ মতো লবণ দিলাম আর পরিমাণ মতো হলুদ দিলাম। আলুটাকে ভাজার জন্য যতটুকু পরিমাণ এখন নুন হলুদের দরকার ততটুকুই এখন দিয়ে আলুটাকে ভাজা করে নেব। ভালো করে ওপর নিচ ওলট পালট করে দিলাম। ততক্ষণে আলু ভাজাটা হতে থাক। এদিকে আমি পেঁয়াজ নিয়েছি দুটো, এটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সমস্ত পেঁয়াজটাকে এইভাবে কুচি কুচি করে কেটে নেব। আজকে আমি তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি প্রেজেন্ট করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা নিয়েছি টমেটো, আর 3 পিস রসুন আর অল্প একটু আদা। টমেটোটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। টমেটোটা আমার এইরকমভাবে কেটে নিতে হবে। ইচ্ছা করে তোমরা পেস্টও করে নিতে পারো। টমেটো কাটা হয়ে গেল। এবারে আদা রসুনটাকে গ্রেট করে নেব। দেখো, এদিকে আলু ভাজাটা কাটা হয়ে গেল। টমেটো কাটতে কাটতে আলু ভাজাটাও ভাজা হয়ে গেল। এবারে যে পেঁয়াজটাকে কেটেছিলাম সেটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে ওপর নিচ নাড়াচাড়া করে নিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে মতন ভেজে নেব। পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিলাম, কেন প্রত্যেকটা জিনিসই আমাকে নুন হলুদ দিয়ে অল্প অল্প নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। এবারে আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, রসুন গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখানে আমার দুজনের পরিমাণে জিনিস আছে, সেই জন্য আমি দুটো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, 3 কোয়া রসুন নিয়েছি আর অল্প একটু আদা নিয়েছি। এবার এই আদা রসুন পেঁয়াজ, এই রসুন আর আদার গন্ধ কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিলাম। কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো, টমেটোটা পিস করে রেখেছিলাম কেটে, সেইটা দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা নরম হয়ে যায় টমেটোটা, ততক্ষণ পর্যন্ত আমি ওপর নিচ নাড়াচাড়া করে নেব। টমেটোটা দেখো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি
1 চামচ জিরে ধনের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যাতে না পুড়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি ওপর থেকে অল্প একটু জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেওয়ার জন্য মশলাটা এখন পুড়বে না, সুন্দর ভাজা ভাজা হয়ে যখন যাবে তখন আমি এর মধ্যে দেখো বড় বড় সাইজ করে ঝিঙে কেটে রেখেছিলাম, ঝিঙেগুলো দিয়ে দিলাম। আজকে আমি আলু ঝিঙে আর চিংড়ি মাছের রসা রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। ঝিঙেগুলো দিয়ে মশলা দিয়ে সুন্দর করে ওপর নিচ নাড়াচাড়া করে নিলাম। এতে যেহেতু নুন দেওয়া আছে তাতে এর ভেতর থেকে বেশ কিছুটা জল বেরিয়ে আসবে। তারপরে আমি আলুগুলোকে ভাজা করে রেখেছিলাম, আলুগুলো সম্পূর্ণ ভাজা করিনি, আধা ভাজা করে রেখেছিলাম, এই ঝিঙের সাথে দিয়ে দিলাম। তাহলে সম্পূর্ণ ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ না ঝিঙে আর আলু ভালো মতো সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। তারপরে আমি ওপর থেকে একটা বাটি ঢাকনা দিয়ে দিলাম। মিনিট 10 বাদে ফিরে এসেছি, দেখো বেশ খানিকটা জল বেরিয়েছে। এর মধ্যে খানিকটা চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তোমরা একদিন এইভাবে ঝিঙে, চিংড়ি মাছ আর আলু দিয়ে রসা রান্না করে খেও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। রান্নাটা ভীষণ টেস্টি হয়। এবার ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিলাম। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, জল দেওয়াটা স্কিপ হয়ে গেছে। তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আলু আর ঝিঙে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমার কাছের দূরের যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা অন করে দেবে, কেমন? তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো আমি প্লেটের মধ্যে সুন্দর করে বেড়ে নিলাম। কত সুন্দর দেখতে লাগছে ঝিঙে, আলু আর চিংড়ি দিয়ে রসা। তাহলে আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত রাখি, কেমন? টাটা।